নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বেশ কয়েকদিন ধরে ফুল তো তোলা হয় না। দেখেন ফুলের কি অবস্থা, কত সুন্দর দেখা যায়। বুঝছেন, পাতা দেখা যায় না, খালি ফুলই দেখা যায়। কি সুন্দর ফুল ফুটছে, বড় বড় ইয়া। একটা সময় ফুলের লাগে আমরা কত দুঃখ সীমা কষ্ট করছে, ফুল নাই, খালি তুলসী পাতা দেয়া পূজা দিত। আর খালি ভগবান রে কইতো, ভগবান তুমি যদি একসময় আমার একটা ফুলের গাছ দাও। দীর্ঘ অনেক দিন যাবৎ সীমা চেষ্টা করতেছে ফুলের গাছ উড়ানির লেগে। আজ ভগবান মুখ ফিরে চাইছে সীমার বাড়ি। দেখছেন কত সুন্দর হয়ে ফুল ফুটছে। যেই দেহে এই কয়, হা কি সুন্দর। মাত্র একটা গেন্দা ফুলের চারার থেকে আস্তে 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 কত দিয়েছে, হাজারি গেন্দা আর কি। ধন্যবাদ দিও আস্তে আস্তে বড় হয়েছে, সসপাতা দিও আস্তে আস্তে দেখছেন বড় হইতেছে। সাফ করে দেওয়ান লাগবো আস্তে আস্তে, আইসি তো মানে আস্তে আস্তে সাফ করবো। বেগুন গাছ থেকে আস্তে আস্তে বড় হইতেছে। টমেটো গাছটিও বড় হয়েছে, আপনার বাইন্দা বাইন্দা দেওয়ান লাগবো আর কি। মানে আস্তে আস্তে কেটটা সাফ করুন লাগবো আর কি, যতটুক পারি। ডেলি 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 একটু করতে করতে শেষ করুন লাগবো আর কি। নাইলে শাকটা তেমন বেশি ভালো হয়েছে না, তারপরে যতটুকু আছে দুলে দুলে খাইয়ে খেয়ে শেষ করুন লাগবো আর কি। আমার দাদুর খেতে আস্তে 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 বেগুন ধরা শুরু করছে। এই যে বেগুন জাল দিয়ে তুইছে আর কি, বুলবুলি ফাঁকি ফুল খাইলায় আর কি। বেগুনের ফুলটা খাইলে তো সবই শেষ। বেগুন গাছ বেগুন টুকটাক ধরতেছে আর কি। ওই যে ঝুলে ঝুলে রয়েছে আস্তে আস্তে। সেদিকেও একটা ক্ষেত আছে, এটাও আপনার জাল দিয়ে তুইছে আর কি। কতদিন পরে নদীর পাড়ে আইলাম। এই যে নদীর পাড়ের কাটা, এটা আপনার পুষ মাসের লাস্টের দিক দিয়ে, মানে এই মাসের লাস্টের দিক দিয়ে আপনার চারি কিনার দিয়ে জাল দিয়ে বেড়া দিয়ে পরে এন থেকে আপনার মাছ টাছ মারবো আর কি। এনে প্রচুর পরিমাণে ডাল ডুল ফালছে আর কি, যাতে মাছ টাছ আটকায়। চারি কিনার দিয়ে ডাল দিয়ে জাল দিয়ে ফেস দিয়ে দেয়, পরে আপনার ডালটি উড়াইয়া পরে মাছ মারবো আর কি। দেশি মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর এইবার মাছ ভালো মাছই পাওয়া যাইব, কারণ এবার ভালা মাছ আটকেছে। সন্ধ্যার দিক দিয়া যারা আপনার ডাল দিছে তারা আপনার আলাপ করে যে ভালো মাছে উলসান দেয়। 6-7 দিন পরে আইতাছে ইন্দে, কিন্তু আই না বেশ কতদিন ধরে। নদীর পাড় তো সব সাদা ধবধবা, কিন্তু এরপরেও আপনার ভালো লাগে। মানুষ কখনো পরিবর্তন হয়েছে না, এখন দেখাই যায় না। যার বাইরে বাইরে বাথরুম আছে। নদীর মধ্যে কেউ আয়া জল খরচ করে খুব কমই, চোখে ফুরিয়ে গেল আবার অনেক সকালে আয়া। বিকালবেলা না এন নদীর মধ্যে আইলে যাবার রোদ টুদ থাকে না, জায়গাটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। তবে আর কয়েকদিন পরে যখন সবজি কেটটি বড় হইব আস্তে 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 আস্তে, তখন আপনার আরও সুন্দর দেখা যাব। যখন ধান ক্ষেত আছেন তখন তো আরো সুন্দর দেখা গেছে। এনে শুধু কাঁচামরিচ দিছে এইবার, গতবার অর্ধেকটা কাঁচামরিচ দিছিন, ঢেঁড়স দিছিন, সপ্তাহ মিলে জেলাই দিছিন আর কি। এবার আর অন্য কিছু দিছে না। যাই হোক, আস্তে আস্তে দাদা ভাই দিদি ভাইরা বাড়ির দিকে যাই।
ইন্দা যা বেগুন ক্ষেত আছে সবটির মধ্যে আপনার টুকটাক জাল দেওয়ান লাগবো, যেটি একটু বেশি বেশি করছে। আর নাইলে যে আপনার ইয়ে খাই আলবো, বুলবুলিয়ে ফুল খাই আলবো। তবে 20টা 50টার লাগিয়ে আপনার জাল দিয়ে পুষতো না। চারো কিনার দিয়ে খুঁটি গাইডা তো দিছে, এটা আপনার জাল দেওয়ানোর লাগে আর কি। পরে খালি জালটা এনে ফিট করবো। বন এডি এই যে লাশ দিছে যে বন ক্ষেতের মধ্যে পড়ছে, এটি আস্তে আস্তে সাফ করলে দিব, আমি করবাম না। ও কি যে ডাকতেছে, হাসুন মাগো আমার মনে হয় নাই। কালফা একবার মনে হচ্ছিলাম যে অনেক সময় একটা হাসুন কিনবাম, পরে আর খেয়ালই নেই। কই গাছটির মধ্যে কি সুন্দর ফুল ফুটছে গো মা, সীমা দেখলে কত খুশি হইলে। গরু করে ডাক দিয়ে এমনি করলে ফাঁকি বানে না, ফাঁকি দুপুরে বলা চান হরাই লিব একটা বাড়ি দিয়ে এমনি বাড়ি ফিরে, এই বাড়িটা খালি জল ভরে খালি ধুই দিলে বুঝছো। যেরকম পারো এরকম করতে থাও। মঙ্গলবারে, গত মঙ্গলবারে মা ওইরকম টাইমে দূর আয় হায় 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 রে দূর গাড়ির লেগে বাড়িতে হয়ে গেছে গা মোবাইল অর্ধেক রাস্তাতে ধরি আয়া ইন্দার আঙ্গাদা দৌড়তাছে, আমি দৌড়তাছি। হ্যাঁ হিন্দে গিয়া ট্রেন পরে একটু থামছে হালকা, এটার মধ্যে গিয়া পরে ধরিয়ে গিয়ে উঠলাম। উঠতেও তো তাও গিয়া সিট পাই না, এক বগি তো আর এক বগিত গিয়ে উঠতে পারছো তোমরা। 7টা বগি পার হইয়া পরে গিয়া তারা উঠতে পারছে। পরে এই মানুষটিরে আপনার আবার 12 3 মিনিট দাঁড়াইছে গাড়ি, আর হইলে পরে আপনার এই মানুষটিরে ধরিয়া লইয়া আবার আইছি 7টা বগি পার হইয়া। সীমা দৌড়তাছে যে অর্ক কইতাছে, মা দূর হয়ে রে, কয় বাবা আগে দৌড় পরে তোরে কইতাছি কে লাগে দৌড়তাছি। হ্যাঁ সব বনাস। হ্যাঁ সেই বেড়ান্ডি লয়ে লইয়া লইলে ব্যাগ দিতে গেছে। পরে তো সেই বেড়ান প্রত্যেকটারই আমি মনে করো প্রত্যেকজনেই আমরা সিট দিছি বহনের লেগে। আবার বিক্রমপুরও এই যে নিমতলির থেকে যে বেলা এই বেলাও যে একটা দৌড়াদৌড়ি লাগছে। হ্যাঁ সব বনা আমরা খালি দৌড়াদৌড়িতেই গেছে। আজকে সকালে আমাদের বড় ভাইসের বাড়িতে আমরা নিমন্ত্রণ আর কি, চা বিস্কুটের আর কি। ছোট মাছ রানবো, কাইলান দিলাম 150 মাছ। কিতা মাছ? সাইফলা হিন্দা গুড়া মাছ পাইলাম না, হিন্দা গুড়া মাছ নাই বেশি। হিন্দা ইলিশ আছে লাস্টে 1 কেজির উপরে 150 দিবা। হিন্দা তোর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এরপরে জেতা ইও পাইছি ওই চিংড়ি মাছ নদী থেকে যে লই আইতাছে বুঝছাস। ইলিশ মাছ খাইতাম মজা, কিন্তু আবার 400 টাকা এরিয়া যায় ইলিশ কিনছি, ইলিশে না লাগবো 800 টাকা বুঝছাস। ইলিশটি আবার দামে কম হয়েছে। ডেঙ্গা তুলেলা গুড়া মাছ দিয়ে শুধু মাছ দিয়ে খাইলে ভালাই লাগবো। এই জগ কিতা তোরা আনতে নিছিস এটা
আরে এটা জল খাইছে নাকি আমি বলছি তিন মাথা উঠে যোগ দেয় না করে মনে হয় সানাসুর খাইছে মরিয়া খাইছে বিস্কুট খাইছে এইটাই আমি বিষয়টা দেওয়া লাগবে সারি কিনা দিয়ে আরো ঘন ঘন কুড়ি দাম লাগবো পদ্মা সেতু মনোরঞ্জে মারে লয়ে গেলে বুঝো আমরা যে জায়গাত গেছি আমরা যে জায়গাত গেছি এন থেকে মনোরঞ্জ মা দেখেছো না কত বড় জাগ্রত কালী মন্দির শেখানগর এন ওই যে এক লোকে তোর এই যে শিবের যে ইয়ে আছেন এই লোক আছেন বাহিরে পরে একখানা স্নান করতে গেছেন পরে দেখে যে শিবের যে লিঙ্গ আছে শিবলিঙ্গ এই শিবলিঙ্গ বাইসে গেছে পরে এই লোক ডরায় আর আনছে না পরের দিন দেখে বেটার বাড়িতে উপস্থিত এই শিবলিঙ্গ পরে তো এন শেখানগর মায়ের মন্দির হয়েছে এন জাগ্রত হয়েছে আর এই যে আবার এই যে ইয়ার যে গেছিলাম ওই যে আরে শ্রীনগরের নজে গেছিলাম এই মন্দিরটাও জাগ্রত আর সব বনাস বট গাছটি দেখছো মা কি পুরান বুঝো 600-700 বছর হইব হ্যাঁ বাপ্পি কইল না যে কালা সাপ কিসকিসা সাপ না কেউ ক্ষতি করে না এটা তবে মা কালীর মন্দির যেন আছে এনে তোর সাপ আছে এই জায়গার মধ্যে আমার সাপ রাহি সীমা মানসিক করে তো আর একবার হ্যাঁ শেখানগর মন্দিরও এটা অনুষ্ঠান ছাড়া যাইব আর কি কারণ অনুষ্ঠান ধরে তো আর সবসময় যাওয়া সম্ভব হইতো না ওই যে অনুষ্ঠান ছাড়া আমার এন যাইব আর কি মা যদি কৃপা করে এই আর কি জায়গাটি অত সুন্দর রে দেখলে তুই মনে হয় যে এই যে না না মাও কাটো যাইলাম এনে তোর ইলিশ ভর্তা খাইছস কোনোদিন আমিও খাইছি না ইলিশের ভর্তা খাইছি ইলিশের ভর্তা কিবা করে জানোস লেজাডি আছে না লেজাডি লেঙ্গুডির কাটাডি ফলাই দিয়ে পরে তোর ভর্তা করে ইলিশের লেজা ভর্তা হ্যাঁ হয় এরা তো গড় বানছে তোর আর একটা বিয়া করছে ভাবে পইলে একটা বিয়া করছেন পরে এই বউ ডেন্ডারাজ স্বর্ণমন্য যা আছে 3 লাখ 4 লাখ টাকা নগদ লইয়া পরে বাবা গেছে গা মনের বউ একটা আনছে এটা গার্মেন্টসও চাকরি করে বরিশাল বাড়ি আমারে দেখে যে বাথরুমে ঢুকছে এটা আর বাইরে হয় না সেরিডারে এত পরিমাণ অত্যাচার করে সেরিডাই যে তার মাসি এরার লগে যে গেছে এনে যে গেছে ওরে কইতেছে কয় তোর মা মাসিরার লগে বাড়ি আসছস তো ক তোর মা মাসিরে লই যাইতো গা হ্যাঁ অনেকটা সৎ মাই বুঝস না আর বাপটাও জানো আর বাপটা মনে হল যে এই যে শাশুড়ি গেছে তোর অত বড় উপকারটা করছে শাশুড়ি তোর কেসটা তুলে দিছে হ্যাঁ হ্যাঁ আমরা যদি ইচ্ছা করতাম তোরে তো সারা জীবন লটকাইতে পারলাম তো এই মারিয়াল চাষিল গেছে রিটারে ইচ্ছাকৃত ভাবে তার স্যারাই স্বীকার করে যে আমার মাঝে মারা গেছে আমার বাবাই মারছে ওখানে সব কিছু চিন্তা করিয়াও তো ওখানে কইতেছে কয় মেশো ওখান তো আমরা তো সব কিছু বুঝি কিন্তু এখন বিষয়টা হয়েছে মা তো নাই ওখানে বাপ আছে বাচ্চা মানে বাপের লাগিয়া বাপের মুহের বাড়ি ছায়া খালি আমরা সেটারে অত্যাচার করে সিঁড়িটারে অত্যাচার করে বুঝস না সৎ মা কি আর নিজের মার মতো হইব কোনোদিন নিজের মা তো 100 দুষ করলেও নিজের মা আর একবার আপন করে বুহে টানিয়া নিব সৎ মা কি এটা তুই আমার ফেডের না উড়েরও না তো আমি তো রেখে হুদাই করতাম এটা 1 কোটির মধ্যে একটা মা পাওয়া যায় যে দ্বিতীয় সংসারে বালা হয় 1 কোটির মধ্যে হ্যাঁ আমরা যে যত্ন করছে হ্যাঁ এনো 4 চল কম হ্যাঁ হ্যাঁ এনো 4 চলই কম হ্যাঁ বিরাট আপ্যায়ন করছে
তো দাদা ভাই দিদি ভাইরা আমরা ক্ষেতের থেকে চিকন চিকন দেখে পরে ডেঙ্গা তুলতেছি আর কি। তো যদি চিকনটি না পাতলা করে দেই, আসিলাম না তো বেশ কয়েকদিন, চিকন চিকনটি দেখে দেখে একটু পাতলা করে দিলে যেমন মনে করুন যে ছোট্টু যে বড় যে ডেঙ্গাটি আছে এটি মোটা হইব, একটু ফাঁক ফাঁক করে দিলে মনে করেন যে এটি সুন্দর হইব, আরো মোটা মোটা হইব। তবে আপনার এইবারের বছর আপনাদের আশীর্বাদে মনে করেন যে আমার ডাটা ঘেরটা ভালো হয়েছে, নাহলে গত 2 বছর যে করছি আমি বুঝতে পারছি না, বুঝার ভুল আছে বা একটু হালকা বড় হইতেই বা মনে করেন যে আপনার বাড়তি হয়ে যেত। কিন্তু এই বছর জল টল দিয়ে রাখছি ঠিকঠাক মতে, মোটামুটি আপনারা আশীর্বাদে কখনো ডুকডুকা হ্যাঁ মা করে লিক লিক করতেছে। তো আমরাও গাইম কিছু শিখা দিরা রে দেওয়ান লাগবো। হ্যাঁ, এটি দেখলে এটি দিলে দিলে শ্বশুর বাড়ি তো দিয়াম দিলে দিলে, এরপরে বই আইসিন যে বইনেরও দিয়ে দিছি দিলে, সবারই কম বেশি দেওয়ার চেষ্টা করছে আর কি আশপাশে যারা আছে। এরপর সবচেয়ে বড় কথা হলো নিজের খাওয়াটা চললেও তো এটা কম কি। ও এটা তুলো এটা তুলো, ওই যে এই দুইটা, এই যে এটা তুলো, এটা এটা হ্যাঁ এটা টান দাও, হ্যাঁ ঘুড়িটা টান দিও মা, তাইলে দেখবো যে সুবিধা হইব। হ্যাঁ 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 দে আমনে দেখে দেখে আর দিলে তুলো। গাছটির মধ্যে ঘুড়ি জন লাগবো। হ্যাঁ এন 15-20 ডেঙ্গা কটাই ন ডেঙ্গাটি একটু মোটামুটি হয়েছে। যাই হোক এটার ভিতর থেকে হিন্দা তেলো হিন্দা মুড়া আছে আরো, এই ডেঙ্গাটা মুড়া। হ্যাঁ হয়েছে আর লাগতো না। ডেঙ্গা তো বেচা আরম্ভ করে দিলাম না, থাক বাজার লয়ে গেলে না সরম লাগে, আর আমার সময়টা কই ডেঙ্গা বেচনের এক দোকানদারি করন লাগে। হ্যাঁ দাম তো আছেই, মানে খেলা লয়ে যাইব আর খেলা কিতা হইব। থাক গা নিজে খায়া মানুষের দিয়াম, মানুষের আত্মা শান্তি দিব না। আচ্ছা মা শুনো, ডেঙ্গা 20,000 টের বেচলেও কি এনো এটি আমার চাহিদা পূরণ হইব, কিন্তু একটা মানুষে যদি দেই সে খায় যদি কয় আহ খাইছি ডেঙ্গাটা ভাল লাগছে, তার আত্মাটা শান্তি দিব মা। টেহার থেকে তো আশীর্বাদটা হইলো সবচেয়ে বড়। মিঠু বেটা কিদা লাগছে লেওলা? ভাত তো আছে, করহরা ভাত খাইতে থাক। কয় মিঠু অর্ক কই? হাই অর্ক অর্ক হাট হাট অর্ক অর্ক হাই অর্ক অর্ক। ডাক্তার কই মিঠু? ডাক্তার 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 সীমা আজকে শিক্ষা আইছে? সীমা আজকে শিক্ষা আইছে? আজকে শিক্ষা আইছে? মিঠু কি তো হয়েছে? মনটা খারাপ করে তোমার? আরে বাপরে বাপরে বাপ। তো আগে ছোট মাছ খাওয়ানোর লেগে বাইরে দিছি 2 ডেঙ্গা, আর আমরা তো ফ্রিজে দিলে মাছের ফোনা আছে আর কি, তো এটি বাইর করবো মা। মানে একটু কয়েকটা ডেঙ্গা ফারছি এনে, আর কয়েকটা মূলা শুটকি দিয়ে রানবো আর কি মা। তো এই কারণে আর কি খেতে টাটকা সবজি তুলে লইলাম। আমার ভাই একটা ফুদা ফ্যাট ব্যাক কল করে মনে করুন বাড়ি থেকে বোধ হয় 1/2 কিলোমিটার দূরা আপনার হেন্টুলি দিয়া কুত্তা গাড়ি দিয়ে আপনার আনছেন মাটি আনছেন। তো 2 হেন্টুলি মাটি বাড়িতে গেছে, আর 1 হেন্টুলি মাটি রাস্তা পালাইতে গেছে। তুই টেয়া দিলে কে রে যে ভাই আপনার সাথে আমার কথা হইলো যে আপনি আমারে বাড়িতে নিয়ে দিবেন, তো রাস্তা পালাই দিলে তো আমি টেয়া দিতাম না আপনারে। এই যে ভাই ওখানে মাটি আনতেছে কত কষ্ট করে, আমার ভাইয়ের এই কষ্টটা আজকে 5 দিন ধরেই করতেছে।
একটা কুত্তা গাড়ির মাটি তো আর কম না। ওই যে মাথাত করে আনতেছে মাটি কতটা দূর থেকে। এছাড়া ভেট ব্যাগ কোলার খেলা আছে কোনছে যে হাতারিয়া লইতেছে অনেক। কি ভেট ব্যাগ কোলের কামটা করছিস? হ্যাঁ আর্মিরা যদি খালি কই যে আমার টিয়া নিছে আগে হ্যাঁ টিয়া আবার বেশি নিছে হ্যাঁ মাটি নহলে হয়ে গেছে ওকে আর হু কিছু বাস দিবে আর্মিরা জানাবে মানে এই ব্যাগ করলে এটা তো তুই করছস, এটা আর মাইসের 200 লাভ আছে মানে। টিয়া দিয়ে আগে দেন হ্যাঁ মানে আর্মিরে দেখাইলে আর লাভ আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।